হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 13 পৃষ্ঠা নং 155 ভিডিও পার্ট নং 13 করব। আজকে আমরা 4 দাগের থেকে করব। 0.03, 0.30, 0.73কে বড় থেকে ছোট সাজায়। এই অঙ্কটির আর এই অঙ্কটির মধ্যে কিন্তু একটু আলাদা। এটা দশমিকের আগে কোনো সংখ্যা ছিল না, এখানে দশমিকের আগে শূন্য দেওয়া আছে। তাহলে এটার মধ্যে কোনো কিন্তু পার্থক্য নেই, কারণ ইচ্ছে করলে আমরা শূন্য সামনে লাগাতে পারি। এটা কেন শূন্য লাগানো হয়? যাতে করে এই দশমিকটা চোখে পড়ে। এটা দেখো, অনেক সময় হয়তো পেনের এরকম ডট পড়লেও কিন্তু সেটাকে দশমিক মনে হবে। এই জন্য শূন্য দিলে পরে আমাদের চোখে পড়বে যে 0.03, বুঝতে সুবিধা হয়। এই জন্য দশমিকের সামনে শূন্য লেখা হয়। 0.03। প্রথমে আমরা এখান থেকে দশমিক তুলব। দশমিক তোলার নিয়ম হচ্ছে, প্রথমে একটা দাগ টানব। এই দাগের নিচে আমরা এই দশমিকের পরিবর্তে, অর্থাৎ দশমিককে যেহেতু তুলব, দশমিকের জন্য নিচে 1 বসাবো। দশমিকের ডান দিক বলতে এই দিকটা যটা সংখ্যা রয়েছে তটা আমরা 1-এর ডান দিকে শূন্য বসাবো। তাহলে কটা সংখ্যা? 1, 2, তাহলে দুটো শূন্য বসাতে হবে। তারপরে দেখো, দশমিক যেহেতু এখান থেকে উঠে গেল, তাহলে দশমিকের আগে যদি শূন্য থাকে আর পরে যদি শূন্য থাকে, সেই শূন্যগুলো আমরা লিখব না, শুধু সংখ্যাটি লিখব, অর্থাৎ সেটা কত? 3 লিখতে হবে। তাই লিখব অর্থাৎ 100 ভাগের সমান 100 ভাগের সমান 100 ভাগের সমান 100 ভাগের 3 ভাগ। এরপর একটি ভগ্নাংশের দাগের উপরে যেটা থাকে সেটাকে লব বলবো, দাগের নিচে যেটা থাকে সেটাকে আমরা হর বলবো। তাহলে এই তথ্যটি কিন্তু জানতে হবে। এরপর 0.30, 0.30 সমান, দশমিক তোলার জন্য দশমিকের পরিবর্তে নিচে 1 বসাবো। দশমিকের ডান দিকে যটা সংখ্যা 1-এর ডান দিকে তটা শূন্য দিতে হবে। তাহলে দশমিকের ডান দিকে 1, 2 দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য বসাবো। দশমিক তোলার পর দশমিকের সামনে যদি শূন্য থাকে, সেই শূন্য লিখব না, আমরা সংখ্যা লিখব। সংখ্যা কত? 3। আর সংখ্যার পরে যদি শূন্য থাকে সেই শূন্য বসাবো। সামনে থাকলে বসাবো না, পরে থাকলে বসাবো। কেন? পরে থাকলে সেটা 30 হয়ে যায়। তাহলে লিখব অর্থাৎ সমান 100 ভাগের 30 ভাগ। এরপর 0.73, 0.73 সমান, ঠিক একইভাবে আমরা এখানে দশমিক তুলব। দশমিকের পরিবর্তে নিচে 1, দশমিকের ডান দিকে দুটো সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে দুটো শূন্য বসাতে হবে। দশমিক উঠে তাহলে শূন্য আমরা লিখব না, তাহলে এখানে কত লিখব? 7-3। তাহলে লিখব 7-3। তাহলে অর্থাৎ সমান 100 ভাগের 73 ভাগ। 73 ভাগ। কে বড় কে ছোট সাজাই। তাহলে দেখো, হরগুলোর প্রত্যেকটি কিন্তু সমান 100 করে, এই জন্য আমি 1000-এ পরিবর্তন করলাম না। যেমন এই অঙ্কগুলোতে প্রত্যেকটাতে 1000 করেছিলাম, কেন কি দশমিকের পরে 3টা সংখ্যা ছিল, এখানে দশমিকের পরে দুটো করে সংখ্যা রয়েছে, এই জন্য 1000 করার প্রয়োজন হচ্ছে না। তাহলে হরগুলো প্রত্যেকটি সমান। তাহলে লবটা দেখতে হবে সব থেকে বড় কোনটা। 73
30 না 3, তাহলে সব থেকে বড় 73, তাহলে 73/1000 সেটা আসছে 0.73 থেকে। তাহলে আমরা এভাবে লিখব 0.73, এটি হচ্ছে বড়, যেহেতু বড় তাহলে এই চিহ্নটি দেব, সেটিকে গ্রেটার দেন বলে থাকি। এর থেকে ছোট হচ্ছে কোনটা, 30/100, সেটা আসছে 0.30 থেকে, 0.30। এটার থেকে এটা ছোট, এই জন্য এখানে আমরা ছোট কথাটি লিখব ব্র্যাকেটের মধ্যে, বন্ধনীর মধ্যে। তার থেকে ছোট হচ্ছে 3, সেটা আসছে 0.03 থেকে, 0.03 থেকে। তাহলে এখানে লিখব ছোট। তাহলে সব থেকে বড় হচ্ছে 0.73, তার থেকে ছোট হচ্ছে 0.30, তার থেকে ছোট হচ্ছে 0.03। এখানে যেটা জানার বিষয় দেখো, এই অঙ্কগুলো দেখে আমরা এটা না করে কি করে বুঝবো সব থেকে বড় কোনটা। দশমিকের পরে দেখো 73 কখনই আমরা বলবো না, দশমিকের পরের সংখ্যাগুলো ভেঙে ভেঙে বলতে হয়, যেমন 0.73 এভাবে পড়তে হয়, 0.30, 0.03। তাহলে দেখো দশমিকের পরে 7, দশমিকের পরে 3, দশমিকের পরে 0, তাহলে কোনটা বড়, 7 বড়। তারপরে দেখো দশমিকের পরে 3, এখানে আছে 0, এখানে আছে 3, তাহলে কোনটা বড় হবে, 0 না 3? 3 বড় হবে, কেন, তার আগে তো এখানে 0 রয়েছে। তাহলে সব থেকে ছোট হচ্ছে এটা। এরপর 5 নম্বর অঙ্ক, 0.273, 0.732 ও 0.372কে ছোট থেকে বড় সাজাই। বড় থেকে ছোট সাজাই, এর আগেরটা ছিল, এটাকে আমরা ছোট থেকে বড় সাজাবো। বড় থেকে ছোট সাজাই, এই যে দেখো সব থেকে বড় এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তাহলে বড় থেকে ছোট সাজিয়েছি। কিন্তু এখানে যে চিহ্নটি দিয়েছি, এই চিহ্নটিকে আমরা গ্রেটার দেন বলবো। তাহলে চিহ্নটি সম্পর্কে ধারণা, তাহলে এই চিহ্নটির এই দিকটায় থাকবে ছোট সংখ্যা, আর এই দিকটায় আমরা লিখব বড় সংখ্যা। এই চিহ্নটিকে আমরা গ্রেটার দেন বলবো, GREATER, গ্রেটার দেন, THAN। দশমিক 273 সমান, প্রথমে আমরা দশমিক তুলব, এর জন্য প্রথমে একটা দাগ নেওয়ার পর এই দশমিক এর পরিবর্তে 1 বসাবো নিচে, আর দশমিকের ডান দিকে যটা সংখ্যা আছে তটা 1-এর ডান দিকে 0 বসাতে হবে। তাহলে কটা সংখ্যা আছে, 1 2 3, তাহলে 1-এর ডান দিকে 3টা 0 বসাতে হবে। তাহলে দশমিক তো উঠে গেল, তাহলে সংখ্যা থাকলো 273, অর্থাৎ 273। তাই লিখব, অর্থাৎ সমান 1000 ভাগের 273 ভাগ, এরপর 0.732, 0.732 সমান, এখানে আমরা দশমিক এর পরিবর্তে নিচে 1 বসাবো, দশমিকের ডান দিকে যটা সংখ্যা আছে 1-এর ডান দিকে তটা 0 বসাতে হবে, 1 2 3, তাহলে এখানে 1-এর ডান দিকে 3টা 0, তাহলে থাকলো 732। তাহলে লিখব, অর্থাৎ সমান 1000 ভাগের 1
1000 ভাগের 732 ভাগ। এরপর 0.7372 0.372 সমান দশমিকের জন্য নিচে 1, দশমিকের ডান দিকে 3টি সংখ্যা, এই জন্য 3টি শূন্য দিতে হবে একের ডান দিকে। তাহলে 372 অর্থাৎ সমান 1000 ভাগের 372 ভাগ। এখানে বলেছে ছোট থেকে বড়, তাহলে দেখো প্রত্যেকটির নিচে কিন্তু হরে 1000। তাহলে ছোট কোনটা, 372 না 732 না 273? তাহলে 273 হচ্ছে ছোট। তাহলে 273 যেহেতু ছোট, মানে 273/1000 ছোট, তাহলে সেটা আসছে 2.273 থেকে। তাহলে আমরা লিখব সুতরাং 0.273 এটা হচ্ছে ছোট। পাশে যদি উল্লেখ করে দিই, তাহলে যেহেতু এই দিকটা আমরা বড় দেব, তাহলে চিহ্নটি এটি দিতে হবে, মানে লেস দেন দিতে হবে। এই দিকটা ছোট, এই দিকটা বড়। তাহলে 273 থেকে বড় কোনটা, 372 না 732? 372 হচ্ছে বড়। তাহলে 372 হচ্ছে তার থেকে বড়। তাহলে সেটা আসছে কোথা থেকে, 0.372 থেকে। তাহলে লিখব 0.372, এটি হচ্ছে বড়। কার থেকে বড়, 273 থেকে 372 বড় না। এখানে এইভাবে পড়ব না, 0.273 থেকে 0.372 বড়, বা এভাবে বলতে পারি 273 থেকে 372 বড়। তার থেকে বড় হচ্ছে 732, সেটা আসছে 0.73 থেকে। তাহলে 0.732 এটি হচ্ছে বড়। তাহলে ছোট থেকে দেখো বড়র দিকে গেলাম, এটা ছোট, তার থেকে বড় এটা, তার থেকে বড় এটা। তাহলে এখন যে চিহ্নটি দেওয়া হয়েছে, তাহলে এই চিহ্নটিকে আমরা লেস দেন বলবো। লেস দেনের ডান দিকটায় বড় সংখ্যা আর বাঁ দিকটায় ছোট সংখ্যা। LESSTHAN, লেস দেন। এরপর পরবর্তী পার্ট নাম্বার 14তে আমরা বাকি অংশটুকু আলোচনা করব।